বড়িটা এটা কত খড়খড়ে কত সুন্দর হয়েছে, পেছনটা সুন্দর উঠে গেছে। এটা আজকে আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, মুসুরির ডালের বড়ি, 2 রকমের বড়ি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নিয়ে নিয়েছি 2 কোটো, মানে 250 করে কোটো, 2 কোটো ডাল। তো 500 ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো ডালে প্রচুর ময়লা থাকে আর প্রচুর এই যে ফেনাটা উঠছে এটা ময়লারই। তো প্রচুর ময়লা থাকে, ফেনা থাকে, তো সেগুলোকে পরিষ্কার করে বেশ কষলে কষলে ধুয়ে নিতে হবে। যতটা ধোয়া যায় 6 বার 7 বার 8 বার যতবার জল পাল্টে পাল্টে ধোয়া যায়। তো আমি ভালো করে এই যে ভালো করে কষলে নিয়েছি। দেখুন ডালের উপরটা পুরো সাদা হয়ে গেছে জলটা। এই জলটাকেই পরিষ্কার করে ধুয়ে ফেলে দিতে হবে আর ওভারনাইট সোপ করতে হবে, জলটাকে দিয়ে রাখতে হবে। এই যে দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এর থেকে বেশি আর পরিষ্কার করতে পারছিলামও না, অনেকবার ধুয়েছি। যতবারই ধুচ্ছে এরকম একটু ফেনা বেরিয়েই আসছে। তো গোটা রাতই ঢাকা দিয়ে রেখে দিলাম। ওভারনাইট সোপ করার পরে এই দেখুন কেমন হয়েছে, ডালগুলো ফুলে উঠেছে আর মাঝখান দিয়ে কেমন ফেটে গেছে। এটাই হবে, মাঝখান দিয়ে যেন ফেটে যায়, তাহলেই বুঝবেন আপনার ডালটা খুব সুন্দর। 7-8 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখলেই এনাফ। আমার তো গোটা রাতই ভিজেছিল। তো সকালে উঠে ডালটার পরিস্থিতি এরকম। চলুন এরপরে বেটে নেওয়া যাক। তো অনেকেই শিলনোড়ায় বাটে, কিন্তু সময় সাপেক্ষ, তাই জন্য আমাদের তো এখন মিক্সিতেই বাটা হয়। তো মিক্সিতে বেটে নিলে এটা আমার সঙ্গে হেল্প করছে পাখি আমার সঙ্গে প্রচুর কাজে এখন হেল্প করে। তো এই যে ডালটাকে কেমন বাটতে হবে পুরো মিহি করে, এই ডাল কিন্তু দানা দানা রাখা যাবে না, এরকম সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো একদিকে এটা একা হাতে করা কোনো দিনই সম্ভব নয়। একদিকে পাখি ডাল বাটছে, ডালটা দেখাচ্ছি কেমন মিহি, এই যে একবার পুরো প্লেন করে ডালটাকে বাটতে হবে। সুন্দর করে ডালটা বাটার পরে তারপরে আমি একদিকে ডালটা ফেটাতে শুরু করি। ফেটানোটাই হচ্ছে মূল, কারণ না ফেটালে বড়ি ভালো দেওয়া যাবে না। তো এই যে আমি আলাদা একটা ছোট পাত্রে ওইদিকে ডালটা বাটতে থাকুক, আমি এইদিকে ডালটা ফেটাতে থাকি। দুজনা দুদিকে করলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হবে, অনেকটা সুবিধা হবে। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের বড়ি দেওয়াটা হয়ে গেছিলো। আর এই ফেটানোটা খুব ভালো করে ফেটাতে হবে। দেখুন ডালটা নিয়েছিলাম হাফ বাটি, কিন্তু ফেটানো দেখুন শেষে কেমন 1 বাটি ডাল প্রায় হয়ে এসছে। আর কতটা ফুলেছে, পুরো মনে হচ্ছে ফোমের মতো, ক্রিম যেমন ফ্যাটান দিয়ে ফুলে ওঠে সেই ঠিক তেমনই ফুলে উঠেছে। তো এই যে ফোমের মতো ফুলে উঠেছে আর খুব হালকা হয়ে গেছে ব্যাপারটা, দিতেও বেশ সুবিধা হয়েছে। আমি কোনো দিনই ডালের বড়ি দিইনি, এটা আমার পুরোপুরি নিজস্ব কিছু না, আমি দেখেই দিচ্ছি, আমি কোনো দিন নিজের থেকে দিইনি, এটা আমার প্রথমবারের। তো প্রথমবারই সাকসেস পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে জলের মধ্যে ফেলে দেখতে হয় যে ডালটা ফেটানো হয়েছে কিনা, মানে ভেসে উঠছে কিনা, তাহলেই বুঝবেন আপনার ফেটানো কমপ্লিট। তো এটা অনেকটা বড় দিয়েছিলাম বলে আর একটা ছোট দিয়ে দেখাচ্ছি যে এটাও ভেসে উঠেছে, ছোটটাও দেখুন সুন্দর ভেসে উঠেছে। তো আমার ফেটানো কমপ্লিট। তারপরে কি করব, থালার মধ্যে আমি প্রথমে দেব থালায়, আর এটা করছি প্লেন বড়ি, তারপরে দেখাবো আপনাদের সঙ্গে মশলা বড়ি। তো থালার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলে সহজেই বড়িটা ছেড়ে যাবে, আর সুন্দর ছাড়াতেও হবে না, নিজে নিজেই ছেড়ে বেরিয়ে আসবে। আর তারপরে এটা যেহেতু প্লেন বড়ি করছি, তার মধ্যে শুধু একটু কালো জিরে, আর কিচ্ছু না, আর কিছুই দিতে হবে না, শুধু একটু কালো জিরে দিয়ে সুন্দর করে ফেটিয়ে আবারও একটু ফেটিয়ে তারপরে করে নিতে হবে বড়িটা। আমি আবারও বলছি, আমার কিন্তু নতুন হাত আর প্রথমবার দেওয়া, কোনো ভুল হয়ে গেলে প্লিজ হাসবেন না বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ যারা বড়ি দিতে জানেন, পারফেক্ট বড়ি দিতে জানেন, তাদের একটা আলাদাই আর্ট, বড়ি দেওয়াটাও একটা আর্ট। তো ওই আর্টের আর্টিস্ট আমি নই, চেষ্টা করছি। এই যে আমার প্রথম শুরু করলাম বড়ি দেওয়া। তো জানি না ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, মন্দই হচ্ছে, তবু চেষ্টা করলে তো কিছু ক্ষতি হয় না, তাই সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি। তো আপনাদের সামনে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো দেখুন আমার দেখা দেখি মাও বললো আমি একটা দিয়ে দেখি, দে তো পারি নাকি, কারণ মা আমাকে শিখিয়ে দিচ্ছে এরকম করে উঁচু উঁচু করে দিতে হবে, কিন্তু আমি তো জানি না সেরকম, আমি চেষ্টা করছি যেমনটুকু হয় তেমনটুকু দেওয়ার। তো আপনারাই বলবেন বড়ি দেওয়াটা কেমন হলো। এই যে মা একটা শিখিয়ে দিচ্ছে, এই যে উঁচু করে মায়েরটা হয়েছে, তারপরে দিচ্ছে পাখি। তো আমরা সবাই একটু একটু করে চেষ্টা করে আমরা বানিয়ে ফেললাম 1 থালা বড়ি, মানে আমরা মশলা বড়িটা বানিয়েছিলাম একটা পুরো গামছা ভর্তি, আর প্লেন বড়িটা বানিয়েছি 3টে থালা। তো দেখতেই থাকুন, যেহেতু 500 ডালের খুব একটা বেশি বড়ি হয়নি, যতটুকু হয়েছে, যেহেতু প্রথমবার যদি ভুলভাল হয় না হয় ওই ভয়ে ভয়ে আমি করতে পারছিলাম না। তো দেখুন করেছি, আশা করি মনে হয় হয়েছে, জানি না কেমন হয়েছে, কিন্তু বড়িটা ঠিকঠাক উঠেওছে, বড়িটা হয়েওছে। এই যে তৈরি হয়ে গেল আমার 1 থালা বড়ি দেওয়া, আর ওইদিকে আরও 1 থালা দেওয়া হয়ে গেছে। তো চলুন বড়িগুলো এবার রোদে দিয়ে আসতে হবে। এই থালাটা আর 1 থালা দিয়ে নিই, তারপরে দিয়ে আসবো বড়িগুলো পরপর রোদে। এই থালাটাও শুরু করলাম, তো ওই ঠাকুরের নাম করেই শুরু করছিলাম, কারণ কি হয় যদি না হয় আবার না ওঠে,
না ঠিকঠাক হয়, সেই ক্ষেত্রে একটু ভয় পাচ্ছিলাম। তো ওঠা তো কোনো ব্যাপারই না, আর এখন যা রোদের তাপ, মানে এই তাপে মানুষকে কেটে দিলে মানুষ শুকিয়ে যাচ্ছে, তো বড়ি বাচ্চা। সেই ক্ষেত্রে এই যে দেখুন আমরা দুজনে মিলে 2 থালা দিয়ে ফেলেছি। তো চলুন এই রোদে আগে একটু দিয়ে আসি, কারণ আমি তো শরীর খারাপ থেকে রিসেন্ট উঠলাম, তো রোদে বসে বসে দিতে পারবো না, তাই জন্যই দিচ্ছি। ঘরে বসে বসে দিয়ে রোদেতে দিয়ে চলে আসছি। আর বড়ি দিতে গেলে আমি যা শোনা কথা শুনেছি, বড়ি দিতে গেলে রোদের খুব প্রয়োজন, কারণ রোদ ভালো না হলে বড়ি না দেওয়াই ভালো। আর এখন এই রোদের তো কথা বলাই বাহুল্য, তো ঘরে দিলেও শুকিয়ে যাবে যা পরিস্থিতি রোদের। এই যে সূর্য মাথার গোড়ায়, আর এই যে রোদের মধ্যে দিয়ে ফেলেছি। চলুন এরপরে তৈরি করে নিই মশলা বড়িটা। মশলা বড়ি দেওয়ার জন্য নিয়েছি এই যে কালো জিরে, লঙ্কার গুঁড়ি, এখানে নিয়েছি সাদা জিরে, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, আর ওখানে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি, মৌরি, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ি বললামই একটু ঝালের জন্য। তো সব রকমের মশলা দিয়ে, এটাও আমার দেখাই, আমার নিজস্ব রেসিপি নয়, কিন্তু এটা আমি দেখেছি তাই ট্রাই করছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালোই হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা করে দেখবেন কেমন হয়। তো পরপর সব মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিয়েছি নুন, তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ি, তারপরে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে পরপর একটা একটা করে দিতে থাকবো। তারপরে দিয়ে দিলাম সাদা জিরে। তো সবটাই দিয়েছি হাফ টেবিল চামচ, কারণ ফুল দিইনি, কারণ খুব একটা নয়, আমার হাফ বাটি আর ডাল ছিল। তারপরে ছিল ধনের গুঁড়ো, তারপরে ছিল আদা গ্রেট করা, আদাটাকে আমি ঘষে নিয়েছিলাম, আর মৌরিটা একটু বেশি করেই দিয়েছি। মৌরিটা তো স্বাদটা, গন্ধটা সবটাই খুব ভালো লাগে। তো তারপরে সবটাকে সুন্দর করে আবার মিশিয়ে নিই। আর এই ডালটা কিন্তু আমি ওই বড়িটা দিতে দিতে দেওয়ার পাকে আমি কিন্তু এইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম। এটাও কিন্তু ফাটিয়ে নিতে হবে, সুন্দর করে না ফেটিয়ে নিলে কিন্তু হবে না। এইরকম সুন্দর ফেটিয়ে, আর পুরো ক্রিমের মতো ফুলে উঠছে ডালগুলো ফেটালেই। তো এইরকম উঠিয়ে তারপরে আমি দেওয়া শুরু করে দিই। দ্বিতীয় ক্ষেত্রেও বড়িটা আমি দিচ্ছি একটা সাদা কাপড়ে বা গামছায়, আমি দিচ্ছি গামছায়, একটা সাদা কাপড়েও কেউ দিতে পারেন, আবার থালাতেও দেওয়া যায়। যেহেতু থালায় আর দিলাম না, একটা জায়গাতেই সুন্দর করে দিয়ে দেওয়ার জন্য আমি এটাতেই দিলাম। তো এটা একটা পিচবোর্ডের মধ্যে কাপড় নিয়ে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন আমার বড়িটা কতদূর কি করতে পারলাম। আর যারা এখনও ট্রাই করেনি, হ্যাঁ সময় সাপেক্ষ, সবাই করা সম্ভব নয়, যাদের ঘরে বসে আছেন তারা করে দেখতেই পারেন। এই রোদের মধ্যে কিন্তু এক রোদেই শুকিয়ে যাবে বড়ি। তো এই যে দিতে দিতে আমার কথা বলতে বলতে ফুল বড়ি দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা দিতে পেরেছি আর কতটা সঠিক দিতে পেরেছি। যারা বড়ি দিতে জানেন অ্যাকচুয়ালি তারা একটু স্কিপ করবেন, কারণ তারা আমার এই বড়ি থ্যাবড়া বড়িগুলো দেখে হাসবেন না। আমি চেষ্টা করেছি, এটাই আমার কাছে অনেকটা। তো এই যে বড়ি আমার এবার রোদে দিয়ে চলে আসি, ছাদের রোদে দিয়ে এলাম, যেহেতু এটা অনেকটা তাই এটা একটু ছাদে দিয়ে এলাম। ওই থালাগুলোও আমি ছাদে দিয়ে দেবো, প্রখর রোদ, মানে পা রাখা যাচ্ছে না মাটিতে। তার মধ্যে দিয়ে এই যে থালারগুলোও আমি দিয়ে দিয়েছি, আর ওইদিকে দিয়ে দিয়েছি মানে গামছার মধ্যে যেটা দেওয়া। এই যে দেখাই একবার, এই রোদে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। এই যে আমার বড়ির একটা রোদেতেই পুরো কিস্তিমাত করে দিয়েছে। প্রচুর রোদ দেখতে পাচ্ছেন, সূর্য মাথার গোড়ায়, আর তেমন তাপ। তো আমার এমনিতেই শরীরটা খুব একটা ভালো ছিল না। এদিকে বড়ি দেখুন বিকালের মধ্যে রেডি। এই আওয়াজটা শুনে একটা রোদে দেওয়াতেই এই অবস্থা, আমাকে ছাড়াতে হয়নি। এক বছর। এই যে দেখুন আমার মুড়মুড়ে একবারে বড়ি রেডি হয়ে গেছে, কি সুন্দর খাস্তা বড়ির মতো বড়ি হয়ে গেছে। আমি একটা ভেঙেও দেখালাম। আর এটা হচ্ছে আমার প্লেন বড়িগুলো, আর এটা হচ্ছে আমার মশলা বড়িগুলোও হয়ে গেছে, কিন্তু এগুলো আরেকবার রোদে দিয়ে দেবো। একটা রোদে দেওয়ার পরে যদি না হয় ঠিকঠাক, তাই ভয়ে আবারও একদিন পরের দিন আর একটা রোদ দিয়ে দিলাম। তো এই যে এই মশলা বড়িগুলোও কিন্তু হয়ে গেছে, উঠে যাচ্ছে। তো দুটো বড়ি আমার প্রায় হয়ে গেছে, তবু পরের দিন রোদে দিয়ে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে মা একটা করে উঠিয়ে দেখাচ্ছে কেমন হয়, জোর করে উঠায়নি, পরের দিনের বড়ি রেডি দেখুন। এই যে এটা হচ্ছে প্লেন বড়িটা, এটা কত খড়খড়ে কত সুন্দর হয়েছে, পেছনটা সুন্দর উঠে গেছে এটা। আর এটা উঠতে একটু কষ্ট হয়েছে, একটু কাপড়ে দিয়েছিলাম মশলা বড়িটা, ভালো হয়েছে, ভেঙে গেছে একটু।
লাগলো আমার 2 রকমের বড়ি রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। যারা আমার পাশে আছেন ফুল ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো এখানেই টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।